আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বিশেষ ৭ শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দান করবেন। তাদের মধ্যে একজন বিশেষ উল্লেখযোগ্য যুবক। এই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যৌবনকালে যেমন ভালো কাজ করতে পারি, তেমন এই যৌবনকালে আমাদের দ্বারা বড় ধরনের ক্ষতি, অপরাধও সংঘটিত হতে পারে। তাহলে আসুন আমরা আল্লাহর প্রিয়তম বান্দা হওয়ার জন্য যুবককে বিশেষভাবে আমরা আহ্বান জানাতে চাই। ও যুবক প্রিয় ভাই, আপনি অনেকভাবে সময় নষ্ট করছেন মোবাইল ফোনের গেমের মাধ্যমে এবং আল্লাহ দ্বীনের অবাধ্যতার সাথে বিভিন্ন কাজে জড়ে রয়েছেন। আসুন আমরা চলতে ফিরতে কি অনেক পাপ করি না? আমরা কথায়, কাজে, কর্মে, চলতে ফিরতে বিভিন্নভাবে যুবকরা পাপাচারে জড়ে যাচ্ছে এবং বর্তমান বিশ্বে কথা আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি, যুবকরা আজকে বিভিন্ন পাপাচারে অন্যায় আমরা অ্যাডাক্টেড হচ্ছি, অন্যায়ের সাথে জড়ে পড়ছি। আমাদের কি মুক্তির পথ নেই? মুক্তির পথ একটু ছোট্ট সলিউশন আপনারা দিতে চাই। ইমামুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের 211 পৃষ্ঠায় তিনি বলেছেন আশ-শাবুত তাইব হাবিবুল্লাহ, অর্থাৎ ওই যুবক, যেই যুবক তওবা করতে পারে, সেই যুবক আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর প্রিয়তম বন্ধু হয়ে যেতে পারে, সেই মর্যাদা পেতে পারে। সুবহানাল্লাহ। অতএব আমরা তওবাকারী যুবক হতে পারি। আমরা যখন একটা পাপ করব, অন্যায় করব, আমরা সেটার সাথে তওবা করব, সেই কাজটা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবাকারী যুবক হওয়ার তৌফিক দান করুন। ভালো পথের উদ্যমী যুবক হিসেবে আমাদের কবুল করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু